सत श्री अकाल, मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज आवाज बंगाल की। मंत्री मलय घटक के नेतृत्व में आज आसनसोल के श्रमिक भवन में सब रीजनल एम्प्लॉयमेंट एक्सचेंज द्वारा एक कार्यक्रम का आयोजन किया गया, जिसमें स्थानीय अपॉइंटमेंट एक्सचेंज में पंजीकृत बेरोजगार युवक युवतियों को उनके योग्यता के आधार पर कंपनियों द्वारा डायरेक्ट अपॉइंटमेंट प्रदान किया गया। यहाँ पर 11 कंपनियां आए थे, जिन्होंने इन युवाओं का इंटरव्यू लिया और उनकी योग्यता के आधार पर और कंपनी में जरूरत के मुताबिक अपॉइंटमेंट दिया। इस मौके पर यहाँ मंत्री मलय घटक, जिला शासक एस पन्नाबलम, डिप्टी मेयर अभिजीत घटक, चेयरमैन अमरनाथ चैटर्जी के अलावा वर्तमान प्रशासनिक अधिकारी और विशिष्ट लोग उपस्थित थे। इस मौके पर मंत्री ने कहा कि ममता बनर्जी हमेशा युवाओं के रोजगार के लिए सोचती है। यही वजह है कि अपॉइंटमेंट एक्सचेंज में बेरोजगार युवाओं के नाम पंजीकृत है। आज उनका 11 कंपनियों द्वारा इंटरव्यू के बाद योग्यता के आधार पर अपॉइंटमेंट दिया जा रहा है। एम्प्लॉयमेंट एक्सचेंजेर जे गुरुत्व, সেই গুরুত্ব কিন্তু কমিয়ে দেয়। সুপ্রিম কোর্ট বলে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সঙ্গে সঙ্গে যে সমস্ত জায়গাতে চাকরি দেওয়া হবে তাদেরকে ওয়াইড পাবলিসিটি করতে হবে, অর্থাৎ খবরের কাগজে, টিভিতে বা অন্যান্যভাবে ওয়াইড পাবলিসিটি করতে হবে এবং যারা যারা এলিজিবল তাদের সবাইকে সুযোগ দিতে হবে। অর্থাৎ যদি কোনো জায়গাতে একটা 5টা ছেলের চাকরির সুযোগ হয় তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে এবং যদি 500 জন অ্যাপ্লাই করে তাহলে 500 জনের মধ্যে পরীক্ষা এবং ইন্টারভিউ নিতে হবে। স্বাভাবিকভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের গুরুত্ব অনেক কমে যায় এবং কমে যাওয়ার পর থেকে যে সমস্ত জায়গাতে চাকরি হয় সেই সমস্ত জায়গাতে সরাসরিভাবে যারা চাকরি দেন বা চাকরি নেন পেপারের অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্যভাবে সেখানে চাকরিগুলো হচ্ছিল। ইদানিংকালে আপনারা হয়তো খবরের কাগজে দেখছেন যে আমাদের রাজ্যের যারা যুবতী যারা বিভিন্ন রাজ্যে চাকরির জন্য গেছেন, কিন্তু সেখানে যারা বাংলা ভাষায় কথা বলেন তারা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, এমনকি দু একজনকে মৃত্যুর মুখেও মৃত্যু হয়েছে। দু একজনের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আমরা চাকরির ব্যবস্থা করতে পারি সেই উদ্যোগ লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা নিই। যে সমস্ত ছেলেরা বাইরে যান, আপনারা হয়তো পরিসংখ্যানটা জানেন না যে আমাদের রাজ্যের থেকে প্রায় 22 লক্ষ বেকার যুবক যুবতী যারা ভিন রাজ্যে কাজ করে, অন্য রাজ্যে কাজ করতে যান, আর আমাদের রাজ্যে অন্য রাজ্যের থেকে প্রায় 1.5 কোটি বেকার যুবক যুবতী এখানে কাজ করে, পশ্চিমবঙ্গে কাজ করবেন। আপনারা আছেন আর যে কোম্পানিগুলো আজকে সিলেকশন করবে, জব অফার করবে, ওনারাও আজকে আছেন, মিডিয়া বন্ধুরা আছেন। আমি খুব খুশি হলাম আমরা যে আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট গত 3 বছর ধরে এই জব ফেয়ারটা আয়োজন করছে। মোট 1000-এর উপরে জব অফার দিয়েছেন ওনারা। আমাদের আগে যারা বলেছিলেন ওনারা বললেন যেটা আজ এখন জব পাওয়ারটা একটা কাটিং কাজ আছে। এইরকম টাইমে এই জব ফেয়ারটা এটা খুবই দরকার। আমাদের যারা ইয়ং জেনারেশন আছে ওদের জন্য এটা একটা সুযোগ, এটা ভালো সুযোগ। এই সুযোগ দিয়েছে আমাদের ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, ওদের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আর বাচ্চাদেরকে এটাই বলবো যারা অংশগ্রহণ করবেন, যখন আমরা স্টার্ট করি ছোট কাজ থেকে আমরা সবাই স্টার্ট করি। প্রথমে আমরা কেউ বড় কাজে নরমালি পাওয়া যায় না, মানে যারা বড় হয়েছে একটা টাইমে কোনো একটা ছোট কাজ থেকে শুরু করেছে, ওটা সবসময় মাথায় রাখবেন। প্রথমে বড় কাজটা পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। এখন আপনাদের বয়স অনেক কম আছে,
এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদেরকে পরে বড় জায়গায় নিয়ে যাবে। তো আপনারা কোনো একটা চাকরিতে ঢুকে এই অভিজ্ঞতাটা পাবেন, এই এক্সপিরিয়েন্সটা পাবেন, এটা আপনাদেরকে পরবর্তীকালে অনেক কাজে লাগবে। তো আমি সকলকে অনুরোধ করব আর কোম্পানিদেরকে অনুরোধ করব আমাদের ছেলে মেয়েদেরকে সুযোগ দিন, আর আপনারা যারা প্রার্থীরা এসছেন আপনারা এই সুযোগকে ব্যবহার করুন। সকলকে বেস্ট উইশেস। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের যে এমপ্লয়মেন্ট জেনারেশন ডিপার্টমেন্ট রয়েছে, সেই দপ্তর থেকে আজকে জব ফেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং এই ধরনের উদ্যোগ সারা পশ্চিমবঙ্গে লেবার ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এই ধরনের নানান উদ্যোগ নিচ্ছে, যাতে যারা টেকনিক্যালি তাদের দক্ষতা রয়েছে, কেউ আইটিআই করেছে। আসলে আমরা ভাগ্যশালী যে রাজ্যে ফার্স্ট আমাদের আসানসোলে এটা জব ফেয়ার, যে আমাদের ভাই বোনরা একটা চাকরির সুযোগ পাবে, নতুন একটা জীবন শুরু করতে পারবে, তাকে এদিক ওদিক হারানি। যে জায়গাতে আজকে সারা দেশে লোক চাকরি হারা হচ্ছে, বেরোজগারের সংখ্যা বাড়ছে, কিন্তু এই মামাটি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে করিয়ে দেখিয়ে দিচ্ছে যে সারা দেশে লোক কাজ হারাচ্ছে, কাজের জন্য জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় যে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের শ্রম দপ্তরে মন্ত্রী মোলায় ঘটক এটা করিয়ে দেখলেন, দেখিয়ে দিলেন, পুরো ভারতবর্ষকে একটা দিশা দিয়ে দিলেন যে কিভাবে বেকার ছেলেদের যারা পড়াশোনা করে একটা স্বপ্ন নিয়ে এগাচ্ছে, তার স্বপ্নটা কিভাবে পূরণ করা যায়। আমরা এবার আসানসোল বাসীদের তরফ থেকে মাননীয় মোলায় ঘটক সহ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে এই চেষ্টা আসানসোলের যে আমাদের ভবিষ্যতের যে ছোট ভাই বোনরা যাদের সামনে একটা উজ্জ্বল ভবিষ্যতে তাদের জন্য এই फेयरটা লাগিয়ে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।